আসলে অনেক আগে থেকে, যেহেতু এখানে মৌলানা জালাল সাহেব ছিলেন, আমার আত্মীয়, আমার আত্মীয় ছিলেন, বিভিন্ন সময় আমি এটা ডিল করেছি। এখানে যে জিনিসটা আসলে অন্তরায় সেটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। অনেক সময় ইসলামিক ফাউন্ডেশনের কারণে সেখানে তারা অনেক সময় সেই যেটা কাঙ্ক্ষিত একজন এখানে ধরেন ওই সময় আমি দেখেছি আর ওনার একটা অ্যামাউন্ট উনি পাওয়ার কথা ছিল, সেটাও পেত না। উনি অনেকদিন আমাকে বলেছিল, নোমান ভাই তখন এনার দায়িত্বে ছিলেন, আমি নোমান ভাইকেও বলতাম ওই সময় ওনার যে একটা কাঙ্ক্ষিত পোস্ট কিংবা ওই ইসলামিক ফাউন্ডেশন যেটা নিয়ন্ত্রণ করে, এখনো সম্ভবত ইসলামিক ফাউন্ডেশন। এখন প্রথমত শুনেন, আমাদেরকে যেহেতু এখানে অনেক কনস্পিরেসি হচ্ছে, সুদের বসে একটা সিদ্ধান্ত নেওয়াটা জরুরি, কিভাবে একটা পরিচালনা করবে, এটা হচ্ছে মুখ্য বিষয়। এরপর ইসলামিক ফাউন্ডেশনের সাথে আমরা সরাসরি কথা বলি যে তারা এই কাজগুলো করছে নাকি, আপনারা একটা দুটো করে যে ডিমান্ডগুলো আছে এগুলো দিতে হবে। যদি এরা বলতে আমরা পারবো না, তখন আমরা বলি ঠিক আছে, তাহলে আমরা আমাদের উদ্যোগে করবো। ওই অবস্থায় এসে যে একটা কমিটি আমার মনে হয় আমাদের আছে, কিছু উপদেষ্টা, those who are the management, those who are the industrialists, যারা এটার সাথে কনসার্ন এবং দীর্ঘদিন ধরে এখানে কাজ করেছে, তাদেরকে নিয়ে আমার মনে হয় একটা কমিটি গঠন করা যায়, যারা এখানে কর্ডিয়ালি সাহায্য করছে। বাট ফার্স্ট অফ অল আমি যেটা মনে করি যে দরকার হলে আমি, আপনারা যদি বলেন একটা কমিটি হওয়ার পরে, আমি ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে এখানে ডাকাবো, ডেকে সরাসরি এই কথাগুলো বলবো যে এখানে যে সমস্যাগুলো আছে এবং যে আদলা হওয়া উচিত, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেহেতু একটা এখানে নকশা করেছেন ওনার জীবদ্দশায়, এবং সেই নকশা অনুযায়ী কাজগুলো করার জন্য পাশাপাশি এখানে বিশেষ করে আপনারা যেটা বলছেন টয়লেট ফেসিলিটিস ভেরি ইম্পর্টেন্ট, উজুখানা এবং টয়লেট ফেসিলিটিস, এটা যদি ওনারা না করে আমরা আমাদের টাকা দিয়ে সেটা করতে হবে, এটা অবশ্যই করতে হবে। প্রথমে এটাই করতে হবে, কারণ একজন মুসল্লি যখন এখানে এসে যখন দেখবে, ইভেন একজন ধরেন দূর দূরান্ত থেকে যারা এখানে এসে বাইক থেকে, এটা ইমপ্রেশনটা নষ্ট হয়ে যাবে, কাজে তখন মনে করবে যে এখানে একটা ঠিক মতো একটা টয়লেট পর্যন্ত এখানে নেই চট্টগ্রাম শহর, এটা ওর একটা মসজিদ, ইভেন গ্রামের মসজিদ এখন আমি দেখি টয়লেট গুলো শুনে। কাজে এখানে যদি শহরে একটা জমিতুল ফালা, যেটা জাতীয় আমাদের চট্টগ্রামের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মসজিদ, যেখানে ঈদের জামাত প্রধান জামাত, কাজে সেখানে আমার মনে হয় এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রথমে এটা বাজেট দরকার আগে তাদের সাথে একটু কথা বলা উচিত, কারণ তারা যখন বলবে যে আমরা তো বললাম আমরা করতে পারবো, সো দ্যাট তাদেরকে অ্যাপ্রোচ করার পর যদি না হয় আমরা আমাদের মতো করবো। বাট কমিটি আমার মনে হয় যেভাবে ঘুরছে এভাবে করে ফেলা উচিত। এই কমিটির ব্যাপারে এখানে কোনো কারো কথা বলার সুযোগ নেই। হ্যাঁ, আমার মনে হয় যেহেতু প্রতি বছরে এদের জামাতটা সিটি কর্পোরেশন থেকে হয়, কাজে এটা তো হবে ইনশাআল্লাহ। বাট এই মসজিদ কাজগুলো করার জন্য আমার মনে হয় প্রথমত ওভারঅল সব মিলিয়ে একটা কমিটি করে আমরা যদি কাজ করতে পারি, তাহলে পরে ইনশাআল্লাহ এত বছর যেগুলো হয়নি আস্তে আস্তে সেগুলো আমরা করতে পারবো। কারণ মসজিদের জন্য একটা জিনিস মনে রাখবেন, টাকা কোনো অভাব নেই। কারণ একটা টাকা কেউ দিলে এটা ইহকালও এটা কয়েকশো গুণ ফেরত পাবেন, পরকালও তো আছেই। আল্লাহ তাআলা এক টাকার জন্য হয়তো ব্যস্ত দিয়ে দিলাম, কাজের একটা বিষয় কারণ আমার মনে হয় আমরা যেহেতু একটা ফাউন্ডেশন যেহেতু এখানে দায়িত্ব আছে, তারা কি করছে এটা আমার মনে দেখা উচিত। এদেরকে যদি বলার পরে যদি না হয়, তাহলে আমরা আমাদের মধ্যে কাজ শুরু করি, এটা ভেরি ইম্পর্টেন্ট। তখন তারা এটা নিয়ে আবার আরেকটা ইস্যু সৃষ্টি করবে যে আমাদের মসজিদে তারা হাত দিয়ে কমিটিটা আমার মনে হয় করাটা খুব জরুরি হয়ে গেছে। এবং এখানে আমার মনে হয় আপনারা যারা আছেন সবাই কমিটিতে অন্তর্ভুক্ত থাকেন, এবং যারা প্রতিষ্ঠাতে আপনারা যাদের কথা আমি বলছি, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, তারা আমার মনে হয় এখানে মূলত আমার মনে হয় আপনাদের এখানে যে 5-6 জন এখানে আছেন, খান সাহেব, বকর সাহেব, লিটন শাহ, ভাই, হামিদ সাহেব, হোসেন সাহেব, আপনারা এই 5-6 জন আগে বসে ড্রাফট করে ফেলেন, কেউ যাতে এখানে বাদ না যায়। দরকার হলে আরো অনেকে আছে যারা হয়তো এলাকা, বিভিন্ন এলাকা 41 ওয়ার্ডের আছে কিন্তু অনেক, যারা এটার সাথে কাজ করতে চায়। আমার মনে হয় চিহ্নিত করে দিয়েছে, এটা ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। ধন্যবাদ সবাই।